যে পথ কঠিন সে পথই কিন্তু আলোর পথ বাতলে দেয়। জুলাই গণঅভ্যুত্থানে অনেকে আমাদেরকে কিনতে চেয়েছিল, অনেকে বলেছিল যে তোমরা আন্দোলনটাকে সামনের দিকে নিয়ে যাবা, এতে করে তোমাদের পরিবারের সমস্যা হবে, তোমাদের ব্যক্তিগত জীবনের একটা ঝুঁকি সারা জীবন থেকে যাবে, তোমরা এই আন্দোলন থেকে সরে আসো, তোমরা আপোষ করো। আমরা কি আপোষ করেছি? আমরা কি আরাম আয়েশের জীবনকে বেছে নিয়েছি? আমরা কি আপোষের জীবনকে বেছে নিয়েছি? আমরা সংগ্রামের পথকে বেছে নিয়েছি, কঠিন পথকে বেছে নিয়েছি, এবং সেই কঠিন পথকে বেছে নেওয়ার কারণেই জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে তরুণদের মর্যাদা পুনরুদ্ধার করতে পেরেছি আমরা, আলহামদুলিল্লাহ। সুতরাং এই তরুণদের যে মর্যাদা আমরা পুনরুদ্ধার করেছি, সেই তরুণদের মর্যাদাকে সমুন্নত রাখার দায়িত্ব আমাদের সবার। প্রিয় উপস্থিতি, বর্তমান বাংলাদেশের মধ্যে আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরে বলেছিলাম, আমরা যে জুলাই গণঅভ্যুত্থান করেছি, যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, যদি বর্তমানের যে সংবিধান, এই সংবিধান যদি বহাল থাকে, তাহলে এই সংবিধান দিয়ে এক সময় যারা আজকের এই জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। আমরা বলেছিলাম ৭২-এর সংবিধান বাতিল চাই, তারা কিন্তু সেই ৭২-এর সংবিধানকে বাতিল করে নাই। আমরা চেয়েছিলাম রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ, কারণ রাষ্ট্রপতি চুপ্পু হলো শেখ হাসিনার একটি প্রতিচ্ছবি। যতদিন পর্যন্ত রাষ্ট্রপতি চুপ্পু তার পদে বহাল থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের মধ্যে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার সুযোগ থেকে যাবে। কিন্তু সংবিধানও পরিবর্তন করতে দিল না, রাষ্ট্রপতিকেও পরিবর্তন করতে দিল না, সংস্কারকেও চায় না। তাহলে বিএনপি চায়টা কি? এখন তারা বলছে বাংলাদেশের দুর্নীতি বন্ধ করার জন্য নাকি একমাত্র বিএনপি শেষ অবলম্বন। তো আমরা বলি, তাহলে বাংলাদেশে দুর্নীতিটা করতেছে আসলে কে? বাংলাদেশে কে দুর্নীতি করছে? আমরা আগে বলি, নিজে আগে পবিত্র হন, হেদায়েত দরকার আগে নিজের। এজন্য হয়তো বলেছেন, হয়তো সঠিকই বলেছেন, তারাই হয়তো নিজেদেরকে পরিশুদ্ধ করার চেষ্টা করবেন। কিন্তু আমরা বলছি, আপনাদেরকে গঙ্গার পানি দিয়ে যদি গোসল করানো হয়, তারপরে আপনাদের গায়ে থেকে দুর্নীতির ময়লা যাবে না। সুতরাং দুর্নীতির বিরুদ্ধে সবক দেওয়ার আগে নিজেদেরকে পরিপূর্ণভাবে পরিশুদ্ধ করুন, সেই আশা আমরা ব্যক্ত করছি। বাংলাদেশের মধ্যে আপোষহীন নেত্রী, একমাত্র আপোষহীন নেত্রী যাকে বলা হয়, তার নাম বেগম খালেদা জিয়া। তিনি গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেননি, তিনি সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করেননি। যিনি আপোষ করেননি তাকেই কিন্তু সবচেয়ে কঠিন শাস্তি ভোগ করতে হয়েছে। 3 বারের প্রধানমন্ত্রী, তাকে রাখা হয়েছে নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে, যে কারাগারে আর কেউ থাকে না। সেই কারাগারে থাকতে 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 এক সময় বাংলাদেশের আপোষহীন নেত্রী তিনি অসুস্থ হয়ে গেলেন। তিনি এমন অসুস্থ হয়ে গেলেন যে তিনি আর বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার যে সুযোগ, সেই সুযোগটিও পর্যন্ত রইল না। কিন্তু তাকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে, তার সাথে যারা ছিল তার নেতাকর্মীরা, তাদেরকে কি সেই পরিমাণ অত্যাচার করা হয়েছে? যারা মাঠের বাইরে ছিল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তারা কি করেছেন? বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল ছিল আওয়ামী লীগের সময়ে, কেন তারা তাদের দলকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারল না? তার মানে বেগম জিয়া আপোষ করেননি বলেই তাকে কারাবরণ করতে হয়েছে। বাকিরা আপোষ করার কারণে তারা কারাগারে অভ্যন্তরে ছিলেন না, তারা বাইরেই ছিলেন, এবং তারা জনগণের সামনে ডামি আন্দোলন করেছেন। সেই ডামি আন্দোলন করে তারা আজকে বলছেন যে আমরা 17 বছর ধরে জুলুমের শিকার হয়েছি। আরে আপনাদের এই ডামি আন্দোলনের কারণেই তো ফ্যাসিবাদের জন্ম হয়েছে। আপনাদের এই ডামি আন্দোলনের কারণে ভারত এই বাংলাদেশের মধ্যে বাংলাদেশকে একটা করদ রাষ্ট্রে পরিণত করার সাহস তারা পেয়ে গিয়েছে। এখন তারা এতটাই সবল পরিস্থিতিতে পৌঁছেছে যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়ে ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, কিন্তু সে রায়কে আমরা এখন পর্যন্ত কার্যকর করতে পারছি না, কারণ ভারত শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না। সুতরাং আমরা বলবো
জাতীয়তাবাদী যে লেবাস আপনারা পরিধান করেছেন, সেই জাতীয়তাবাদী আদর্শের লেশ মাত্র বিএনপির কোন নেতা কর্মীর মধ্যে আমরা দেখি না।